রিবান আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন বিকেলের নাস্তা নিয়ে আসছি। এটা 20 মিনিটে চটপট বানানো যাবে। এইখানে আমি আটা নিছি। আপনারা ময়দা আটা দিলে বেস্ট হয়। আটা, এনে চিনি, স্বাদ মতো লবণ, আর লবণটার ব্যালেন্স চিনিটা ব্যালেন্স রাখার জন্য লবণ দেওয়া হয়েছে। আর এখানে বেকিং পাউডার আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আর এখানে টক দই আছে, টক দইটা ব্লেন্ডার করে এটা পানিতে ব্লেন্ডার করে তারপরে এটা এটার সাথে মিক্স করতেছি। দেখেন এটা কীরকম মিক্স করতে হবে। আর এইটা পুরো ডুবেল তেলে দিয়ে করতে হবে, কম তেলে হবে না। আর এইটা একটু তেলের মধ্যে দেওয়া হয়েছে তেলটা গরম হয়েছে নাকি চেক করার জন্য। আপনারা এইভাবে চেক করে দেখে নিতে পারেন। আর তেলটা না গরম হইলে তারপর বুঝবেন এটা নিচে বসে গেলে বুঝবেন এটা তেলটা গরম হয় নাই। আর এটা উপরে আস্তে আস্তে উপরে উঠলে তো বুঝবেন তেলটা গরম হয়েছে। আর এখানে আমরা পিঠাগুলো ডাল দিতেছি। আপনারা কেয়ারফুলি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা কেমনে দেওয়া হয়েছে, পিঠাটা ডাল দেওয়া হইতেছে। আর আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফারিয়া চৌধুরী অ্যান্ড ইউটিউব চ্যানেল হচ্ছে ফারিয়া হোসেন। অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা একটু টাইম নিয়ে এটা বাঁচতে হবে। আর রাস্তা চুলাটা লো পুরো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি বাড়ানো যাবে না, বেশি কমানো যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আর এটা আস্তে আস্তে তুললে এক পাশে হলে অন্য পাশে উঠে দিতে হবে। দুই পাশে ব্রাউন হলে তারপর এটা উঠে ফেলতে হবে। এই রেসিপিটা ছোটো বড়ো বাসায় কোনো গেস্ট আসলে সবাই গেস্টকে বসে রাখতে অবস্থায় আপনি এই রেসিপিটা বানাইতে পারবেন, যা সবাই তো পছন্দ করবে। এটা কোনো ঝাল পিঠা না, এটা হচ্ছে মিষ্টি পিঠা। আপনারা টক দইটাও কিনাটা ইউজ করতে পারেন, বাসায় ইউজ করতে পারেন। এটা আমরা তো কিনাটা ইউজ করতেছি। এটা দেখেন দুই পাশে এইভাবে ব্রাউন এসে আমি এখন ওটাই ফেলবো। একটা বাটিতে টিস্যু পেপার দিয়ে তারপর টিস্যু পেপার দিয়ে রাখতে হবে। এই ভিডিওটা ভালো লাগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।